وسيجنبها الأتقى الذي يؤتي ماله ويتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه آخر নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন নবী রাসূলগণ নবুয়ত চাননি চেয়েছেন আখেরি নবীর উম্মত হতে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতেই আমাদের প্রত্যেককে শেষ নবীর উম্মত হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন বলেন না আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করার দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাযহাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদেরকে করেছেন আরো বেশি শুকরিয়া আদায় করার দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন পীরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানি কুতুবে রব্বানি ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামান ধরার তৌফিক দান করেছেন গৌসে পাকের গোলাম হওয়ার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আল্লাহর দরবারে কত কত শুকরিয়া আদায় করলে শেষ হবে শেষ হওয়ার কোনো সুযোগ বলেন না শেষ হওয়ার কোনো সুযোগ আওলাদে পাক আওলাদে রাসূলের দামান ধরে নিজেকে ধন্য করার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন সে রব্বুল ইজ্জতের দরবারে কোটি কোটি শুকরগুজার করি সে রব্বুল ইজ্জতের দরবারে শুকরাতান একবার মোহাব্বতের আওয়াজে চিৎকার দিয়ে সমবেত কণ্ঠে বলে থাকি বলুন আলহামদুলিল্লাহ আফদালুল বাশার বা'দাল আম্বিয়া খলিফাতুর রাসূল হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব বলেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব বলার কারণে আল্লাহ নিজেই যাকে হাবিব বলেছেন তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে যে সিদ্দিক আকবরের জিকির করেছেন যে সিদ্দিক আকবরের কথা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বয়ান করেছেন সূরাতুল লাইল 17 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সিদ্দিক আকবরের জন্য নাজিল করেছেন বলেন না সুবহানাল্লাহ এভাবে বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্দিক আকবরের তারিফ প্রশংসা করেছেন কেন করেছেন যেহেতু তিনি গোলামে মুস্তাফা ছিলেন যেহেতু তিনি নবীজি রাহমাতুল লিল আলামিনের গোলাম ছিলেন রাহমাতুল লিল আলামিনের গোলামিতে ওনার সম্পূর্ণ জীবন অতিবাহিত করে দিয়েছেন তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের উপরে এত বেশি খুশি এবং রাজি হয়েছেন বলেন না সুবহানাল্লাহ জমি महली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता मोहम्मद के गुलामों का
कफन मैला नहीं होता। अल्लाहुम्मा मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना। নবীর গোলাম যদি হতে পেরেছেন, নবীর গোলামিতে যদি নিজের জীবনটাকে পরিচালিত করতে পেরেছেন, তাহলে দুনিয়াতেও সম্মান পাওয়া যাবে, কবরে গেলে সম্মান পাওয়া যাবে, কাল ময়দানে মেহশরে উঠলে সম্মান পাওয়া যাবে। আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটি জায়গার মধ্যে আপনার জন্য সম্মান বরাদ্দ থাকবে যদি নিজের জীবনটাকে আমার নবীর প্রেমে কোরবান করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে প্রত্যেকটা মানুষকে যেতে হবে, আজ নয়তো কাল সবাইকে এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমি মারা গেলে আমাকে কবরে দেওয়া হবে। প্রত্যেক মুসলমান ইন্তেকাল করার পরে তাকে কবরে দফন করা হবে। এখন কবরে যাওয়ার সাথে সাথে প্রত্যেক মানুষই আশা করে কবরের মধ্যে যেন নির্ভয়ে সময় কাটাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ কবরে মুনকির নাকির প্রশ্ন করার জন্য আসবে কি আসবে না। আপনাকে আমাকে কবরে দেওয়ার পরে যদি আপনি গোলামে মুস্তাফা হয়ে যান, দুনিয়ায় থাকা অবস্থায় যদি আপনার পরিচয়টা গোলামে মুস্তাফাতে যদি লিপিবদ্ধ করাইতে পারেন, কবরে যাওয়ার সাথে সাথে ওই কবর আপনাকে সম্মান করবে, তাজিম করবে। কবর বলবে এমন ভাবে তাকে রিসিভ করা হোক যেন তার কাফনের কাপড়ের মধ্যেও আমি কবরের কোনো দাগ না লাগে। এগুলো হবে কখন? যখন আপনি গোলামে মুস্তাফা হতে পারবেন। ঠিক কিনা? দুশ্মনের রসুল হলে কবরকে সেলুট দিবে, সম্মান জানাবে, তাজিম করবে না, বরঞ্চ দুশ্মনের রসুল হলে দেওয়ার আগে থেকেই আযাব শুরু হয়ে যাবে। কথা বলেন না ঠিক না? কবরে যাওয়া তো দূরের কথা, দুনিয়ায় মারা যাওয়ার পর থেকে কি শুরু হবে? আযাব শুরু হয়ে যাবে, মায়ের শুরু হয়ে যাবে, কঠিন শাস্তি শুরু হয়ে যাবে। আর যদি গোলামে মুস্তাফা হন, যখন ইন্তেকাল করবেন দেখবেন অটোমেটিকলি আপনার চেহারাতে মুস্কি হাসি চলে এসেছে। আপনি যদি গোলামে মুস্তাফা হয়ে যান, আপনি ইন্তেকাল করার সাথে সাথে যত রকমের কালো বর্ণের মানুষ হোক না কেন, অটোমেটিকলি তার চেহারা থেকে নূর বের হয়ে যাবে। আপনি যদি গোলামে মুস্তাফা হয়ে যান, এই শীতকালের মধ্যেও দুনিয়া থেকে পর্দা করেছেন, আপনার শরীর থেকে ঘাম ঝরবে। যদি রাহমাতুল আলামিনের কি হয়ে যান, গোলাম হয়ে যান। কেননা আমার নবী রাহমাতুল আলামিনের গোলাম যারা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইজ্জত দুনিয়াতেও বাড়িয়েছেন, কবরেও বাড়াচ্ছেন এবং কাল হাসরের ময়দানেও বাড়িয়ে দিবেন। এই বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, যাকে আমার নবীর ছায়া বলা হতো, রাহমাতুল আলামিনের কি ছায়া? আমার নবীর তো কোনো ছায়া ছিল না, কিন্তু যাকে আমার নবীর ছায়া বলা হতো, নবীর সাথে আটার মতো যিনি লেগে থাকতেন, ছায়ার মতো যিনি লেগে থাকতেন, তাকে বলা হয় সিদ্দিকে আকবর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মেরাজ যিনি এক কথায় বিশ্বাস করে নিয়েছেন, তিনি সিদ্দিকে আকবর। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক কথায় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ যিনি সব সময় বলতেন, তিনি সিদ্দিকে আকবর। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে গারে থুরে যিনি সর্বপ্রথম এক ডাকে দাঁড়িয়ে গিয়েছেন, আমার নবীর সাথে সফর সঙ্গী হয়েছেন, তিনি সিদ্দিকে আকবর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মুহাব্বতে ভালোবাসায় যে সিদ্দিকে আকবর জবলে থুরের একদম পাদদেশ থেকে পাহাড়ের চূড়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে চড়িয়ে উপরের দিকে উঠেছেন, সরকারে পাকের বিশ্রামের ব্যবস্থা করেছেন, তিনি সিদ্দিকে আকবর। আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গারে থুরের গুহার ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বিশ্রাম করিয়ে দেওয়ার জন্য যে পরিষ্কার করেছেন, তিনি সিদ্দিকে আকবর। নবীজির প্রেম, নবীজির ভালোবাসা, নবীজির মুহাব্বতের বহিঃপ্রকাশ করতে গিয়ে সাপের চুবল যিনি খেয়েছেন, তিনি সিদ্দিকে আকবর। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যিনি সর্বপ্রথম কালামের দাওয়াত রিসিভ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি সিদ্দিকে আকবর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অকাতরে সবকিছু কুরবান যিনি করে দিয়েছেন, তিনি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম সিদ্দিকে আকবর
প্রথম একদম উন্মুক্তভাবে খুতবা যিনি প্রদান করেছেন তিনি হচ্ছেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ। যার কথা বললেই অন্তরে শান্তি লাগে, যার প্রেমের আলোচনা করলেই রূহ তরুতাজা হয়ে যায়, ঈমান শক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে সিদ্দিক আকবরের নাম ছিল আব্দে কাবা। কি ছিল? আব্দে কাবা। সিদ্দিক আকবর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রকৃত নাম সিদ্দিক আকবরের হয়েছিল আব্দুল্লাহ। হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার অনেকগুলো কুনিয়ত রয়েছে। ওই কুনিয়ত অনেকগুলোর ভিতর থেকে একটি কুনিয়তের নাম হলো আবু বকর, আরেকটি কুনিয়তের নাম হলো আতিক। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কোরআনুল কারীমের সূরাতুল লাইল পারা 30 আয়াত নাম্বার 17 সূরা নাম্বার 92 আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যত শক্তি আছে বলেন সুবহানাল্লাহ। গলার আওয়াজ আল্লাহর জন্য ব্যয় করলে কি বেশি ক্ষতি হয়ে যাবে? এটা দিছে কে? কথা বলার শক্তি দিছে কে? জোরে আওয়াজ করার শক্তি কে দিয়েছেন? অনেকের গলা আছে, কণ্ঠ আছে, কথা বলার শক্তি নেই, তাদেরকে বলা হয় বোবা। ঠিক না? আল্লাহ কি আমাদেরকে বোবা রাখছেন নাকি কথা বলার শক্তি দিয়েছেন? তো এই শক্তি আল্লাহর রাস্তায় একটু খরচ করেন না। সুবহানাল্লাহ বললে ফায়দা আছে না নাই? কেমন ফায়দা? জমিন থেকে আসমান পর্যন্ত যে একটা খালি গ্যাপ আছে, একবার সুবহানাল্লাহ বললে অতটুকু সওয়াব আল্লাহ আপনার আমলনামায় ট্রান্সফার করে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন আমার সিদ্দিক আকবরের ব্যাপারে। এই আয়াতগুলো কেন নাজিল হলো? হযরতে বিলাল হাবশীকে যখন খুব বেশি কষ্ট দেওয়া হচ্ছিল, আঘাত দেওয়া হচ্ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যখন তার মালিক তাকে আঘাত প্রাপ্ত করছিল, আমার দয়াল নবী দেখার সাথে সাথে তিনি বলতে লাগলেন, ওগো সিদ্দিক আকবর, বিলাল হাবশীর কষ্ট তো আমার সহ্য হয় না। তাকে উত্তপ্ত গরম বালির উপরে খালি গায়ে শুইয়ে দেওয়া হয়েছে, পিঠের উপর চাবুক মারা হচ্ছে, বুকের উপর চাবুক মারা হচ্ছে, শরীরে চাবুক মারা হচ্ছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে ওই বালু। ওগো সিদ্দিক আকবর, তার বুকের উপরে বড় পাথর উঠিয়ে দেওয়া হয়েছে, তার এই কষ্ট তো সহ্য করা যাচ্ছে না। সে এত কষ্ট সহ্য করে আহাদুন আহাদুন করে চিৎকার দিচ্ছে, ওগো সিদ্দিক আকবর, এই গোলামটাকে কি আজাদ করে দেওয়া যায় না? সিদ্দিক আকবর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পবিত্র অমীয় বাণীকে বাস্তবায়ন করার জন্য যত টাকা, যত হীরা, যত স্বর্ণ লাগে, আমার সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম হয়েছে, আপনি ইচ্ছা করেছেন, সমস্ত সম্পদ যদি ব্যয় করে দিতে হয়, আমি বিলাল হাবশীকে ক্রয় করে আজাদ করে দিতে এক মুহূর্ত দেরি করতে চাই না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যিনি টাকার চিন্তা করেননি, ধন দৌলতের চিন্তা করেননি, যিনি সমস্ত ধন সম্পদ দৌলত যা কিছু আছে নিজের প্রাণটাকেও উৎসর্গ করে দেওয়ার জন্য বিন্দুমাত্র চিন্তা করেন নাই, তিনি হলেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে খাজাইনুল ইরফান মুফতি সৈয়দ নঈমউদ্দিন
মুরাদাবাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতে লাগলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লাইল, এই সূরাতুল লাইলের শেষের যেই 5টি আয়াত রয়েছে সম্পূর্ণ আয়াতগুলো সিদ্দিক আকবরের শানে আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, ওয়াসায়ুজান্নাবুহা, জাহান্নাম থেকে দূরে রাখা হবে, আল আতকা, যে সর্বাপেক্ষা ক্ষুধাভীরু, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে মান্য করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে মানে, ক্ষুধাভীরু যারা, আল্লাহ তাদের থেকে জাহান্নামকে বা জাহান্নাম থেকে তাদেরকে অনেক দূরে রাখবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আসুন রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে মুবারাকা করছেন, এই আয়াতখানা সিদ্দিক আকবরের জন্য আমার আল্লাহ ফিট করে দিয়েছেন। কেন? সিদ্দিক আকবরের চাইতে বড় ক্ষুধাভীরু, বড় ক্ষুধাভীরু, সবাই ক্ষুধাভীরু সাহাবায়ে কেরাম, কিন্তু সিদ্দিক আকবরের শানে আমার রাসূল পাক বলতে লাগলেন, ওগো সাহাবায়ে কেরাম সামনে ছিলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারাকা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদা আন ইয়ানজুরু ইলা আতিকি মিনান নারি ফালয়ানজুর ইলা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মাদারিজুন নবুয়তের দ্বিতীয় খণ্ডের 73 নম্বর পৃষ্ঠায় হাদিস নোট রয়েছে, আমার রাসূল পাক বলতে লাগলেন, ওগো সাহাবায়ে কেরাম, তোমরা যদি আজকের এই বৈঠকে জাহান্নাম থেকে মুক্ত এমন কাউকে দেখতে চাও, আমার বন্ধু সিদ্দিক আকবরের দিকে তাকাও। আমার দোস্ত, আমার বন্ধু, আমার হাবিব সিদ্দিক আকবরের দিকে তাকাও, আবু বকরের দিকে তাকাও, দেখো তিনি জাহান্নাম থেকে মুক্ত। আল্লাহ সিদ্দিক আকবরকে জাহান্নাম থেকে মুক্ত করে রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন মুক্ত হবেন না? যার সৃষ্টি হয়েছে নবীর সাথে দোস্তি করার জন্য, যিনি দুনিয়াতে এসেছেন আমার নবীর বন্ধু হওয়ার জন্য, যিনি দুনিয়াতে এসেছেন দয়াল নবী সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুসম্পর্ক করার জন্য। কারণ দুনিয়ার মধ্যে আপনার দোস্তি, আপনার বন্ধুত্ব যদি আল্লাহর সাথে থাকে, দুনিয়ার মধ্যে আপনার দোস্তি, আপনার বন্ধুত্ব যদি রাসূল পাকের সাথে থাকে, গৌসে পাকের সাথে থাকে, খাজায়ে গরিব নওয়াজের সাথে থাকে, আল্লাহর মকবুল ওলিদের সাথে থাকে, শাহিন শাহ শ্রীকোটের সাথে যদি থাকে, আপনার মোহাব্বত গৌসুল আজম মাইজভান্ডারের সাথে যদি থাকে, আপনার মোহাব্বত ওলি আউলিয়াগণ গোস কুতুবগণের সাথে যদি আপনার মোহাব্বত থাকে, দুনিয়ায় যাদের সাথে মোহাব্বত আপনার আছে, কাল হাসরের ময়দানে তাদের সাথে আপনার হাসর এবং নসর হবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা, আমার নবী বলতে লাগলেন, দুনিয়াতে তোমার সাথে যার সম্পর্ক আছে, কাল হাসরের ময়দানে তোমার সাথে তার হাসর হবে, তোমার সাথে তার নসর হবে। এখন আমাদের সম্পর্ক আল্লাহ এবং রাসূলের সাথে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর সাথে, নবীর সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে মনে করবেন দুনিয়াতে আসাটা সার্থক, দুনিয়াতে আসাটা সার্থক। আর যদি মনে করেন না, আসলাম, আসতে হলো আসলাম, যাইতে হলো গেলাম, এমন যদি মনে করেন, তাহলে যেরকম আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে মানতে হবে না। আপনি যদি মনে করেন যে দুনিয়াতে আসলাম, দুনিয়া থেকে তো একদিন যাইতে হবে, বাস চলে গেলাম, আসা এবং যাওয়ার ভিতরে মাঝখানে যে সময়টা আছে, ওই সময়টা যদি হেলাই দুলাই কেটে দেন, দুষ্টমির ছলে যদি ওই সময়টাকে পাস করে দেন, পার করে দেন, তাহলে মনে করবেন কবরে গেলেও শান্তি নেই, কাল হাসরের ময়দানেও কোনো শান্তি। শান্তি পেতে হলে সম্পর্ক করতে হবে আমার নবীর সাথে, শান্তি পেতে হলে আমাদের সাথে সম্পর্ক করতে হবে আল্লাহর মকবুল ওলির সাথে, যাদের উপরে আমার আল্লাহ রাজি হয়েছেন, ঠিক কিনা? এজন্য আলা হযরত ইঙ্গিত দিয়েছেন, ইশারা দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, দুশমনে আহমদ পে শিদ্দত कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों को क्या मरूअत कीजिए, मुल्हिदों को क्या मरूअत कीजिए। दुश्मने रसूलদের সাথে আশিকে রসুলদের কোনো সম্পর্ক থাকতে পারে না। যারা নবী প্রেমিক
যারা আমার নবীকে মোহব্বত করে ভালোবাসে তাদের সাথে সম্পর্ক নবী প্রেমিকদের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাথে দুশমন রাসূলদের কোনো সম্পর্ক নাই। যারা আমার নবীর শানে গুস্তাখি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা আমার নবীর প্রেমে নিজের জানটাকে উৎসর্গ করে দিতে পারে তাদের সাথে আমাদের সম্পর্ক। কেননা আমরা জানি যারা আমার নবীকে মোহাব্বত করে ভালোবাসে তারা ধন দৌলতকে ভালোবাসে না, ইহকালের সমস্ত ধন দৌলতকে ভালোবাসে না, লোভ লালসা তাদের ভিতরে কাজ করে না। তারা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করার জন্য আমার নবীকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে। সুতরাং আমাদের সম্পর্ক তাদের সাথে যাদের সম্পর্ক আল্লাহ এবং রাসূলের সাথে রয়েছে। ঠিক না? আমাদের সম্পর্ক তাদের সাথে যাদের সম্পর্ক আল্লাহ এবং রাসূলের সাথে। সুতরাং হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারাকা করেছেন যে আমি সমস্ত সৃষ্টির হক আদায় করে দিয়েছি, কিন্তু আমার সিদ্দিক আকবরের হক আমি রাসূল আদায় করিনি। কেননা আমার সিদ্দিক আকবরকে স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি করে দেবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইয়ারদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমার সিদ্দিক আকবরকে এমন ভাবে দিবেন আমার সিদ্দিক আকবর ওগুলো পেয়ে খুশি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাকে কে দান করবেন? জোরে জোরে বলেন না আল্লাহ। যার উপর সন্তুষ্ট কে হয়েছেন? যার প্রত্যেকটি কর্মগুণে প্রত্যেকটি কাজে সন্তুষ্ট কে? আল্লাহ। যার উঠা বসা হাঁটা চলা দেখা ফিরা সবকিছু যে পছন্দ করেছেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহই বলছেন ওয়ালা সাউফা ইয়ারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আমার সিদ্দিক আকবরকে খুশি করে দেবেন, এমন ভাবে আমার সিদ্দিক আকবরকে খুশি করবেন, এমন ভাবে দান করবেন, এমন ভাবে দিবেন সিদ্দিক আকবর আল্লাহ থেকে পেয়ে খুশি হয়ে যাবে। জোরে মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবরের মুহাব্বত যদি অন্তরে থাকে, হৃদয় পটে থাকে, তাহলে মনে করবেন আমাদেরকে আমার নবী দয়া করবে। অনেকেই আছে এমন সাহাবায়ে কেরামকে মুহাব্বত করে কিন্তু সব সাহাবীকে সত্যের মাপকাঠি মানে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বর্তমানে সোশ্যাল মিডিয়া সহজ হওয়ার কারণে, অ্যান্ড্রয়েড ফোন হাতে হাতে থাকার কারণে আমরা অনেকেই এটা দেখি সোশ্যাল মিডিয়াতে যে সিদ্দিক আকবরের শানে গুস্তাখি চলছে, ফারুকে আজমের শানে বেয়াদবি চলছে, উসমানে জিন্নুরাইনের শানে বেয়াদবি চলছে। খালি মৌলা আলীকে মোহাব্বত করতে গিয়ে বাকি সমস্ত সাহাবায়ে কেরামের শানে গুস্তাখি চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন বাবা, অতি ভক্তি চোরের, আরো জোরে, অতি ভক্তি চোরের। মৌলা আলী নিজেই সিদ্দিক আকবরকে প্রথম খলিফা মেনে নিয়েছেন। মৌলা আলী নিজেই হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম খলিফা হিসেবে মেনে নিয়েছেন। যারা মৌলা আলীকে শুধু মানে বাকি সাহাবীকে মানে না, আমি তাদেরকে বলবো ও ভাইজানেরা ভুল পথে আর যায়েন না। আপনি বা আপনারা যে মৌলা আলীকে শ্রদ্ধা করেন, মানেন, ভালোবাসেন, যে মৌলা আলীকে ভালোবাসতে গিয়ে, হাসনানে কারিমাইনকে ভালোবাসতে গিয়ে অন্যান্য সাহাবায়ে কিরামদেরকে গালমন্দ করছেন, আপনি হাদিসে মুবারকাগুলো একটু পর্যালোচনা করে দেখেন। হাদিসে মুবারকাগুলোকে সামনে রেখে বঙ্গানুবাদগুলো একটু পড়ে দেখেন, সিহাসিত্তের কিতাবগুলো একটু মুতালিয়া করে দেখেন, দেখবেন সেইখানে মৌলা আলী নিজেই সিদ্দিক আকবরের গুণগান করেছেন। মৌলা আলী নিজেই হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম খলিফা হিসেবে মেনে নিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আপনারা যাকে মানছেন তিনি যদি সিদ্দিক আকবরকে মানেন, তিনি যদি ফারুকে আজমকে মেনে নেন, তিনি যদি উসমানে জিন্নুরাইনকে মেনে নেন, তাহলে আপনাদের দোষ কোথায়, ক্ষতি কোথায়? আপনারা কোন কারণে, কি কারণে, কোন লোভে, কোন উদ্দেশ্যে মৌলা আলীকে সামনে রেখে বাকিদেরকে গালি দিচ্ছেন? নিশ্চয়ই আপনাদের উদ্দেশ্য ভালো।
নিশ্চয়ই আপনাদের অন্তরের ভিতরে কপটতা আছে, নিশ্চয়ই আপনারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য মওলা আলীকে ঢাল স্বরূপ ব্যবহার করতেছেন, ঠিক কি না? যদি মওলা আলীকে ঢাল স্বরূপ ব্যবহার না করেন তবে মওলা আলীর কথাগুলো তো মানতে হবে। তিনি যেভাবে সিদ্দিক আকবরকে ইজ্জত করেছেন, সম্মান করেছেন, ফারুক আজমকে ইজ্জত করেছেন, সম্মান করেছেন, উসমানের জন্য নূরাইনকে মুহাব্বত করেছেন, সম্মান করেছেন, আপনারা যদি মওলা আলীকে মেনে থাকেন, মওলা আলী যে কাজ করেছেন আপনাদেরকেও তো সেই কাজ করতে হবে, সেই অনুসারে চলতে হবে, ঠিক না? মওলা আলীকে সামনে রেখেছেন, বাকিদেরকে গালমন্দ করছেন, তার মানে বোঝা গেল এইখানে কোনো কিন্তু আছে। কথা বলেন ঠিক কিনা? এইখানে কোনো কিন্তু। আমরা মওলা আলীকে চতুর্থ খলিফা হিসেবে মানি কি মানি না? দেখেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী উপাধি দিলেন সিদ্দিকে আকবর। কি উপাধি দিলেন? সমস্ত আসহাবে রাসূলুল্লাহগণ সিদ্দিক, সত্যবাদী, কিন্তু আকবর একজন। সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্দিক, কিন্তু সিদ্দিক আকবর একজন। হযরত উমর ফারুক আজমের জন্য আমার নবী বলেছেন তিনি ফারুকে আজম। তিনি কি বলেছেন? ফারুকে। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলার জন্য উপাধি হলো ফারুকে আজম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার উপাধি কি হলো? উসমানে যুন্নুরাইন। আর মওলা আলীর উপাধি কি? মওলা আলী। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক এক একজনকে এক একটি উপাধিতে ভূষিত করেছেন রাহমাতুল লিল। আমরা তো মওলা আলীকে মওলা বলতে অস্বীকার করি না, বরঞ্চ তাদের ব্যাপারে বলি পুকারু মে আলী মওলা तुझे क्यों दर्द उठता है, अरे नबी ने खुद पुकारा है अली मौला अली मौला अली मौला अली मौला सलातुनिया। আমরা অস্বীকার করি না। আমরা কি অস্বীকার করি? মওলা আলী হিসেবে মানি, চতুর্থ খলিফা হিসেবে মানি, হাসনাইনে করিমাইনের শ্রদ্ধেয় পিতাজান হিসেবে মানি, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মহব্বতের প্রিয় স্বামী হিসেবে মানি, এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লখত জিগার নূরে নজর পবিত্র সাহাবী হিসেবে আমরা মানি, ইসলামের চতুর্থ খলিফা হিসেবে মানি। কথা বলেন ঠিক কি না? প্রত্যেককে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেক সাহাবী হলো মাথার তাজ। প্রত্যেক সাহাবী কি মাথার? ওই সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপর আরোহণ করতেন, ওই ঘোড়া যেই পথে চলতেন, যে বালিগুলো ওই ঘোড়ার পায়ে লাগতো, সেই বালির কণা এক একটি কণা পরিমাণও আমরা হতে পারবো না। প্রত্যেক সাহাবী সত্যের মাপকাঠি। যদি সাহাবায়ে কেরাম নিয়ে বিন্দু পরিমাণ আপনার ক্লেশ থাকে, সন্দেহ থাকে, আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকজন খাদেম বলবে তার ঈমানের ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? তার ঈমানের ভিতরে সমস্যা আছে, তার ঈমান ভিতরে সমস্যা আছে, তার ঈমানের ঘাটতি আছে, তার ঈমান আছে কি নাই সেটা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরামের উপরে বিদ্বেষ পোষণ করা, সাহাবায়ে কেরামের শানে কটূক্তিমূলক কথা বলা, এটা হলো ঈমানের কমজোরি। এটা কি ঈমানের কমজোরি? তাদের ঈমান নাই, তারা বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বলতে চাই প্রত্যেক সাহাবায়ে কেরামকে মুহাব্বত করবেন, প্রত্যেক সাহাবায়ে কেরামকে ভালোবাসবেন, ইজ্জত করবেন। কেন না? সাহাবায়ে কেরাম হলো আপনার পথ প্রদর্শক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী আসমানের তারার মতো। যদি আপনি প্রত্যেক নাবিককে প্রশ্ন করেন, ওগো নাবিকেরা, আমরা যেইভাবে রাস্তায় চলাফেরা করি, আমাদের গুগল ম্যাপ রয়েছে, ওই ম্যাপের মাধ্যমে আমরা চলতে পারি। পথ ভুল হলে গুগল ম্যাপ যখন দেই, গুগল আমাদেরকে বলে দেয় ডানে যাবে কিনা, বামে যাবে, সামনে যাবে কিনা, পেছনে যাবে, টার্ন করবে নাকি সামনের দিকে অগ্রসর হবে। গুগল আমাদেরকে বলে দেয় ওগো নাবিকেরা, সমুদ্রের ভিতরে তো কোনো রাস্তা নাই,
তো সমুদ্রে চলো কেমনে তোমরা? সমুদ্র তো কত বিশাল, ওই সমুদ্র যেখানে কোনো কুল কিনারা নাই। তো তোমরা কিনারায় আসো কেমনে? ব্যবসা বাণিজ্য, জাহাজগুলো চলে কেমনে, ব্যবসা বাণিজ্য হয় কেমনে? প্রত্যেক নাবিক বলবে আমরা আসমানের তারা দেখে দেখে রাস্তা নির্ধারণ করি। আমরা আসমানের তারা দেখে দেখে রাস্তা নির্ধারণ করি। তো আমার নবী রহমতুল্লিল আলামিন 1450 বছর আগে সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলে গেছেন, আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী আসমানের তারকার মতো, আসমানের তারার মতো। তোমরা যদি নিজের জীবনটাকে সাজাতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি শয়তানের আগ্রাসন থেকে নিজের ঈমানকে, আমলকে রক্ষা করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই আমার সাহাবী কেরামের মধ্যে যে কোনো একজনকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। যদি একজনকে তুমি সত্যবাদে ঠিকভাবে ধরতে পেরেছো, পাকড়াও করতে পেরেছো, অনুসরণ করতে পেরেছো, তাহলে শয়তান তোমাকে কখনো ধোঁকা দিবে না, তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? জান্নাতি হতে হলে অবশ্যই সাহাবায়ে কিরামের পথকে অনুকরণ করতে হবে, ঠিক কিনা বলেন? কেন বলেন? নাবিকদের জিজ্ঞাসা করো, তারা পথ নির্ধারণ করে আসমানের তারা দেখে, তারা না থাকলে ঘাটের মধ্যে বসে থাকে, সামনের দিকে যায় না। কথা বলেন ঠিক কিনা? বলে আসমানের তারা দেখে দেখে তারা রাস্তা নির্ধারণ করে, কারণ সঠিক পথে যাওয়ার জন্য। বলে আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করো, কেউ সিদ্দিক আকবরকে অনুসরণ করো, অনুসরণ করলে সঠিক রাস্তা পেয়ে যাবে। অথবা ফারুক আজমকে অনুসরণ করো, ফারুক আজমকে অনুসরণ করলে সঠিক রাস্তা পেয়ে যাবে। উসমানে জুন্নুরাইনকে অনুসরণ করলে সঠিক রাস্তা পেয়ে যাবে। মাওলা আলীকে অনুসরণ করলে সঠিক রাস্তা পেয়ে যাবে। হযরত আবু হুরায়রাকে অনুসরণ করো, সঠিক রাস্তা পেয়ে যাবে। হযরত আনাস বিন মালিককে অনুসরণ করো, সঠিক রাস্তা পেয়ে যাবে। 1,24,000 সাহাবায়ে কেরামকে অনুসরণ করো, সঠিক রাস্তা পেয়ে যাবে। যাকে ধরবা সে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। এখন বিরোধিতা করলে জান্নাত থাকবে বাবা? বলেন না থাকবে? বিরোধিতা করলে জান্নাত থাকবে না, ওই জান্নাতটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। কারণ জান্নাতের মালিক যিনি, ওনার কথা না শুনলে জান্নাত পর্যন্ত পৌঁছা কষ্টকর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনি ঘর বেঁধেছেন, ঘরের মালিক আপনি, দরজা টোকা দিচ্ছেন, ভিতর থেকে যদি আপনার পিতা বা আপনার মাতা বা আপনার ভাই বা আপনার ওয়াইফ ঘরের দরওয়াজা খুলে না দেয়, ঢোকার সুযোগ আছে? বিল্ডিং এর মালিক মনে করেন আপনি দরজার ভিতর থেকে লক থাকলে উপায় নাই ঢোকার, ঠিক না? কাজ করতেছেন, নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, হজও করছেন, যাকাতও করছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আমল করতে গিয়ে আপনি সিদ্দিক আকবরের শানে গুস্তাখি করেছেন। তখন আপনার ঈমানের ভিতরে যখন ঘাটতি চলে আসবে, জান্নাতের ভিতরের দরজা থেকে লক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আস-সালাতু মিফতাহুল জান্নাহ বলা আছে হাদিসে মুবারাকা, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত জান্নাতের কি চাবি। আপনার চাবি তখন আর কাজ করবে না, লক হয়ে যাবে, ঠিক কিনা? আরে ভাই, অ্যান্ড্রয়েড সেট, অ্যান্ড্রয়েড মোবাইল 2-3 বার যদি ভুল পাসওয়ার্ড দেন তখন আর খুলে? আরে বলেন না খুলে? 2-3 বার ভুল পাসওয়ার্ড চাপলেন, ভুল হলো, 1 বার দিলেন, 2 বার দিলেন, 3 বার দিন, তারপর বলবে কি 10 মিনিট অপেক্ষা করো। ওই তো নামাতে। আপনার ব্যাংকে টাকা জমানো আছে, এটিএম কার্ড দেওয়া হয়েছে, দিলেন টাকা নেওয়ার জন্য, পিনকোড ভুল, আপনার টাকা আপনার কাছে আসবে? বলেন না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে মুবারাকা করছেন, শোনো, ঈমানকে আগে মজবুত করো। ঈমান যদি মজবুত না হয়, সমস্ত আমলের অ্যাকাউন্টগুলো ব্লক আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। সেইগুলো যদি লক হয়ে যায়, ব্লক হয়ে যায়, যতই চেষ্টা করো না কেন, তোমার ওই নামাজ, ওই রোজা, ওই হজ, ওই যাকাত আমল নামায় কখনো পৌঁছাবে না। সুতরাং প্যাটার্ন লক ঠিকভাবে দিতে জানলে, এটিএম এর কার্ডের কোডগুলো ঠিকভাবে দিতে জানলে আপনার জিনিস আপনার কাছে আসবে, নয়তো আপনার জিনিসগুলো আপনার কাছে আসবে। ঈমানকে মজবুত করবেন, ঈমানকে মজবুত রেখে আপনি যদি সঠিক আমল যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর দয়াতে, নবীজির সুপারিশে আমাদের জন্য জান্নাতের দরওয়াজাটাকে উন্মুক্ত করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? তুঝে সে
और जन्नत से क्या मतलब वहां भी दूर हो। आला हजरत बोलते लगलेन तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। सलातुनिया अलैकुम सलामुनिया हबीबल्लाह। हजरत सैयदुना अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর বন্ধু করে দুনিয়াতে পাঠিয়েছেন, ওনার জন্ম হয়েছে নবীর দোস্ত হওয়ার জন্য। আমার কথা খেয়াল করেন, দুনিয়াতে সিদ্দিক আকবরকে পাঠিয়েছেন, সিদ্দিক আকবরের ভেলাদত শরীফ হয়েছে আমার নবীর দোস্ত হওয়ার জন্য, বন্ধু হওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এমন দোস্তি এমন বন্ধুত্ব পৃথিবীর মধ্যে বড় নজির, ঠিক কিনা? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সিদ্দিক আকবরকে কবুল করেছেন, আল্লাহ পাক দয়াল নবীর কারণে আমার আল্লাহ বলেছেন সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ শুধু আপনার হাবিব নয়, আমি আল্লাহর হাবিব। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু সরকার পাকের হাবিব নয়, বরঞ্চ আল্লাহর বন্ধু। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মূর্তি পূজা থেকে, মাটি পূজা থেকে, অগ্নি পূজা থেকে যিনি হেফাজত করেছেন ছোটবেলা থেকে, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সিদ্দিক আকবরকে হেফাজত করেছেন। কেন করেছেন? বলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দোস্ত যে হবে তাকেও আমি আল্লাহ এমন ভাবে হেফাজত করব, পরবর্তীকালে কেউ যেন কোনো প্রকারের প্রশ্ন উপস্থাপন করতে না পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার পিতা আবু কাহাফা উসমান তিনি নিয়ে গেলেন পূজা করার জন্য। তিনি কোথায় নিয়ে গেলেন? পূজা করার জন্য। মাটি পূজা। কি পূজা? মাটি পূজা। হযরতে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পূর্বে ওনার নাম ছিল আবদে কাবা। আবদে কাবা। ওনাকে নিয়ে যাওয়া হলো, ভিতরে ঢুকালেন। ঢুকানোর পরে ওনার আব্বা বলতে লাগলেন হাদিহি ইলাহাতুকা শামুল উলা ফাসজুদ। হযরতে সিদ্দিক আকবর আব্বাজান বলতে লাগলেন এটা হলো আমাদের বড় খোদা, তুমি এটাকে সিজদা করো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলতে লাগলেন হাদিহি ইলাহাতুকা শামুল উলা ফাসজুদহা, সিজদা করো, এটা আমাদের বড় খোদা। সিদ্দিক আকবর বলতে লাগলেন আব্বাজান আপনি একটু বাইরে যান, আপনি একটু বাহির, আমার কিছু কাজ আছে, আমার কিছু কাজ আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দণ্ডায়মান। তিনি বলতে লাগলেন মূর্তির দিকে খেয়াল করে বলতে লাগলেন তুমি নাকি বড় খোদা। আমার আব্বা বলে গেল তুমি বড় খোদা, যদি বড় খোদা হও আমার তিনটি প্রশ্নের উত্তর দাও। মাটির মূর্তি উত্তর দিতে পারবে? ওই ক্ষমতা আছে? দেখেন তো সিদ্দিক আকবরকে হেফাজত করতেছেন কে? 6 বছর 7 বছরের ওই ছেলে, তিনি কি কিছু বুঝে এগুলো? এখনকার ছোট বাচ্চাকে যেটা করতে বলবেন সেটা করবে, ঠিক না? আরো বলতেছে বাবা, আরো বলতেছে কে? বাবাকে উল্টা বলতেছে আপনি একটু বের হন, আমার কয়েকটা প্রশ্ন আছে, আপনার মূর্তিকে প্রশ্ন করি। সুবহানাল্লাহ বলেন না। কারণ সিদ্দিক আকবরকে যিনি হেফাজত করতেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম প্রশ্ন করলেন ও গো মূর্তি তুমি নাকি বড় খোদা, আমার খোদা লেগেছে, আমাকে খাবার দাও। মূর্তি খাবার দিতে পারে? বলেন না পারে। অনেকক্ষণ যখন বলা বলি করলেন
মূর্তির কোনো সাড়া শব্দ নাই, মূর্তির কোনো আওয়াজ নাই, মূর্তি চুপ করে আছে, কোনো কথাবার্তা বলছে না। অপেক্ষা করার পরে প্রথম প্রশ্ন যখন করলেন, অনেকক্ষণ অপেক্ষা করলেন, কোনো উত্তর না পেয়ে দ্বিতীয় প্রশ্ন করলেন, এ মূর্তি, আমার কাপড় লাগবে, আমাকে তুমি কাপড় দাও। আমার কাপড় লাগবে, আমাকে কি দাও? কাপড় দাও। প্রথম প্রশ্ন, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। মূর্তি খাবার দিতে পারে নাই। আবার দ্বিতীয় প্রশ্ন করলো, আমার কাপড়ের দরকার, আমাকে কাপড় দাও। কাপড়ও দিতে পারলো না। কিছুক্ষণ অপেক্ষা করার পরে সিদ্দিক আকবর বলতে লাগলো, মূর্তি রে, দুইটা প্রশ্ন করলাম, উত্তর দিতে তুই পারলি না। তৃতীয় নাম্বার হলো, আমি তোর কাছে পাথর নিক্ষেপ করব, যদি তুই বড় খোদা হয়ে থাকিস আমার আঘাত থেকে তুই নিজেকে নিজে বাঁচিয়ে নে। আমার আঘাত থেকে তুই নিজেকে নিজে বাঁচিয়ে নে। এই কথা বলতে না বলতে আর দেরি করে নাই, বড় পাথর নিয়ে কতক্ষণ মারলো ডান হাতে। ডান হাতে যখন পড়লো, আওয়াজ করবে কি করবে না? বলেন না, করবে কি করবে না? পাথরের আঘাতে ঠাস করে আওয়াজ হয়ে ডান হাত ভেঙে কাইট হয়ে গেল। মূর্তি বাঁচাইতে আবার পাথর নিয়ে বাম হাতে মারলো, বাম হাত শেষ হয়ে গেল। মাথায় মারলো, মাথা ফেটে গেল। ঠুসঠাস আওয়াজ শুনে বাবা ভিতর থেকে বাহির থেকে ভিতরে ঢুকলেন। আবু কুহাফা উসমান ভিতরে ঢুকে জিজ্ঞেস করতে লাগলো, এই তুই কি করলি, কি করলি? আমার খোদার তো মাথা ফাটাই দিলি, আমার খোদার মাথা ফাটাই দিলি, এমন কাজ তুই করলি কেন? আয়, আজকে তোর অবস্থা করব, খারাপ করে দেব, তোর অবস্থা আজকে খারাপ করে দেব, তুই এমন কাজ কেন করলি? ও আমার আব্বা, শুনেন, আপনার বড় ক্ষুধার থেকে সর্বপ্রথম আমি খাবার চেয়েছি, আমাকে খাবার দিতে পারে নাই। আমি কাপড় চেয়েছি, কাপড়ও দিতে পারে নাই। এবার ভাবলাম নিজেকে আমার আঘাত থেকে রক্ষা করতে পারবে। যেই পাশে আঘাত করেছি সেই পাশ ভেঙে গুঁড়া হয়ে গেছে, সুতরাং সেই নিজেকে রক্ষা করতে যখন পারে নাই, ও আব্বা, আপনি কাকে সিজদা করতে বলছেন? যাকে আমি আঘাত করার কারণে নিজে চুরমাচুর হয়ে গেল, রক্ষা করতে পারে না, সেই মূর্তি আপনাদেরকে কিভাবে রক্ষা করবে? যে নিজেকে নিজে রক্ষা করতে পারে নাই, সে মূর্তি আপনাদেরকে রক্ষা করবে বলতেছেন, আর আপনি বলছেন সিজদা করার জন্য? নিজেকে নিজে যে বাঁচাইতে পারে না, সে আপনাকে কোত্থেকে বাঁচাবে? ঠিক কিনা বলেন? তখন আবু কুহাফা উসমান বলতে লাগলেন, কথা বেশি বলছিস। হাতের মধ্যে ধরলেন, আম্মার কাছে নিয়ে গেলেন, বলতে লাগলেন, তুমি কেমন সন্তান দুনিয়াতে এনেছো? দেখো দেখো, সে কত বড় বেয়াদবি করেছে। আজকে আমাদের বড় খোদাকে পাথর মেরে একদম শেষ করে দিয়েছে, পাথর মেরে একদম শেষ করে দিয়েছে। হযরত সিদ্দিক আকবরের আম্মা জান বলতে লাগলেন, ও আবু কুহাফা উসমান, আর কোনো কথা বলবেন না। আমার এই সন্তান যখন গর্ভে এসেছিল, আমি তখন অনেক অলৌকিক বিষয় আমি অনুধাবন করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এই সন্তান আমার গর্ভে যখন এসেছে, আমি তখন এই সন্তানকে নিয়ে অনেক অলৌকিক স্বপ্ন দেখেছি। সুতরাং এই সন্তান যেমন ইচ্ছা তেমন তাকে করতে দেন, যেমন ইচ্ছা তেমন তাকে করতে দেন, কারণ এই সন্তানের কারণে আমি আজকে মা হয়েছি, এই সন্তানের কারণে আপনি বাবা হয়েছেন। সিদ্দিক যদি না হতো, আব্দুল্লাহ যদি না হতো, সিদ্দিক আকবর যদি না হতো, তাহলে আমি মাতৃত্বের অনুভব হারিয়ে ফেলতাম। কেননা ইতোপূর্বে যত সন্তান আমার এসেছে সবাই গর্ভ অবস্থায় মারা গেছে, দুনিয়াতে কেউ আসে নাই। সিদ্দিকের কারণে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বড় অপবাদ থেকে বাঁচিয়ে দিয়েছে। যত সন্তান আমি দুনিয়াতে এনেছি, প্রত্যেক সন্তান প্রসব বেদনার কারণে, মারা যাওয়ার কারণে আমি আম্মাকে বড় গঞ্জনা, বড় কষ্টের কথা শুনতে হয়েছিল। আমাকে সবাই অপয়া বলেছিল, আমাকে সবাই খারাপ বলেছিল, আমার কোনো সন্তান হবে না বলেছিল, আমার নির্বংশ বলে বারবার আমাকে আঘাত করা হয়েছিল। দেখো 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 দেখো, এই সিদ্দিক আকবরের কারণে আজকে আমি মা হওয়ার সুযোগ পেয়েছি, আর আপনি বাবা হওয়ার সুযোগ পেয়েছেন সিদ্দিক আকবরের কারণে। সিদ্দিক আকবরের আম্মাজানের সম্মান যিনি বাড়িয়েছেন তিনি কে? কারণ ইতোপূর্বে কোনো সন্তান বেঁচে থাকতো না। এরকম আমাদের বাংলাদেশে আছে না নাই? সন্তান দুনিয়াতে আসতেছে মরে মরে, ঠিক না? গর্ভে মারা গেছে,
তখন পাড়া প্রতিবেশীরা, পরিবার পরিজনেরা, সমাজের মানুষেরা যারা যারা জানে তারা বলে কি এই মহিলাটা অপয়া, বলে না? বলেন না কেন, বলে না? এরকম বলা কি উচিত? বলেন না? এমন কষ্টদায়ক শব্দ উচ্চারণ করা কি উচিত? একদিকে তার সন্তান গর্ভে 9 মাস 10 মাস 8 মাস গর্ভে থাকে, দুনিয়াতে আসার পূর্বে মারা যায়। এটা কম কষ্ট নয় একজন মায়ের জন্য, একজন বাবার জন্য। সেখানে যদি পরিবারের পক্ষ থেকে যদি শুনতে হয়, আরে তুই তো অপয়া, সন্তান জন্ম দিতে পারস না, সব সন্তান মারা যায়, কেমন গর্ব তোর, এরকম যদি কটূক্তিমূলক কথা বলে, আঘাত দিয়ে কথা বলে, তখন ওই মায়ের কলিজাটা একদম খান খান হয়ে যায়, ঠিক কিনা? দুনিয়াতে সে আর বাঁচতে চায় না। সে বলে কি এরকম বদনাম থেকে বেঁচে থাকার চাইতে না বাঁচা উত্তম, এরকম খারাপ ডিসিশন নিয়ে নেয়, কথা বলেন ঠিক কিনা? অথচ সুইসাইড করা সম্পূর্ণ হালাল। সুইসাইড করা, আত্মহত্যা করা কি হারাম? ওই হারামের পথেটা বেছে নেই, ঠিক না বে ঠিক? এই জন্য খবরদার, এমন কোনো কথা বলা যাবে না যে কথার দ্বারা তার আত্মা, তার অন্তর কষ্ট পায়, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বলতে লাগলেন, আমার সিদ্দিকের কারণে, আবু বকরের কারণে আজকে আমি মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আমাকে যারা গালমন্দ করত, অপবাদ দিত, আজকে তারা সিদ্দিক আকবরের কারণে আমার প্রশংসা করে। সাবধান আবু কুহাফা উসমান, সাবধান, আমার সন্তান যেমন করতে চায় তেমন করতে দাও, তার উপরে কোনো কথা বলা যাবে না, তার উপর হাত তোলা যাবে না। কেন যাবে না? বরং কেননা এটা আমার আল্লাহ আমাকে উপহার স্বরূপ উপহার দিয়েছে। হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার নবীকে বারংবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা হক হয়ে থাকি, যদি ইসলাম ধর্ম সত্য হয়ে থাকে, তাহলে আমরা গোপনে কেন ওপেনে ইসলাম ধর্ম প্রচার প্রসার করব? আমার নবী বারবার বলতে লাগলেন, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইসলাম প্রচার এবং প্রসার করার জন্য আমার আব্বাজান বারবার আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে বলতে লাগলেন। হঠাৎ যখন ইসলামের সুশীতল ছায়াতলে 38 জন যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, 38-এর কোটায় যখন মুসলমান পৌঁছে গেল, আমার নবী সিদ্দিক আকবরকে অনুমতি প্রদান করলেন। আমার নবী সিদ্দিক আকবরকে জানিয়ে দিলেন, ওগো সিদ্দিক আকবর, তুমি তো বারবার চেয়েছিলে ইসলাম ধর্মকে সরাসরিভাবে প্রচার এবং প্রসার করার জন্য, যাও যাও, আমি রাসূল রাহমাতুল্লিল আলামিন তোমাকে অনুমতি দিলাম, আজকে তুমি ইসলাম ধর্মের প্রথম খুতবা প্রদান করো। বলেন না সুবহানাল্লাহ? ঐতিহাসিকগণ বলতে লাগলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সিদ্দিক আকবরকে যখন খুতবা প্রদান করার জন্য বললেন, ইসলামের প্রচার এবং প্রসার করার জন্য বললেন, ঐতিহাসিকগণ বলতে লাগলেন, হুয়া আউয়ালু খাতিবুন, হুয়া আউয়ালু খাতিবুন দাআ ইলাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? সিদ্দিক আকবর আমার নবীজি রাহমাতুল্লিল আলামিনকে সামনে নিলেন, হানায়ে কাবার সামনে উপস্থিত হয়ে সাহাবায়ে কেরাম যারা ছিলেন ওই 38 জন সবাইকে নিয়ে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কালমা মুবারক, কালমা শরীফ প্রত্যেকের কাছে উচ্চারণ করা শুরু করে দিলেন। তিনি খুতবা দেওয়া প্রদান করে দিলেন, ওগো কুরাইশ বংশরা শুনো, মক্কাতুল মুকাররমার নেতারা শুনো, ধন্যাঢ্য ব্যক্তিগণ শুনো, যারা এতদিন পর্যন্ত তোমরা কুফরিতে লিপ্ত রয়েছো, যারা মূর্তি পূজা করছো, অগ্নি পূজা যারা করছো, তোমরা সবাই ভুল পথে আছো। এক আল্লাহকে বিশ্বাস করো, যেই আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে, রসুল হয়ে যিনি এসেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মান্য করো, এক আল্লাহর ইবাদত করো, যেই আল্লাহ আমাদেরকে
করেছেন যার কোনো শরিক নাই, যার কোনো অংশীদার নাই, যিনি এক এবং অদ্বিতীয়, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা মান্য করো এবং যাকে দুনিয়ায় নবী রাসূল করে পাঠিয়েছেন ওই রাহমাতুল লিল আলামিনকে নবী রাসূল হিসেবে মান্য করো, আর কোনো কিছু মান্য করবে না। মাটি পূজা করা শিরিক, মূর্তি পূজা করা শিরিক, অগ্নি পূজা করা শিরিক, এইগুলো বাদ দিয়ে এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে নাও। যদি এক আল্লাহকে মানো, রাসূলকে মানো, তাহলে জান্নাত তোমাদের জন্য অবধারিত। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ। কালমার দাওয়াত যিনি দিয়েছেন তিনি সিদ্দিকে, ইসলামের ওপেন ভাবে একদম প্রথম যিনি খুতবা প্রদান করেছেন তিনি সিদ্দিকে আকবর। এই অবস্থা দেখে যারা মাটি পূজা মূর্তি পূজা করছিল তারা তো সংখ্যাগরিষ্ঠতাই বেশি, তারা সংখ্যাগরিষ্ঠতাই বেশি। তাদের প্রভাব বিস্তার করার জন্য ওই সাহাবায়ে কেরামের উপরে এমন ভাবে চড়াও তারা হয়ে গেল, চতুর্দিক থেকে ঘিরে ফেলে হামলা করা শুরু করে দিয়েছে, যেখানে আমার নবী রাহমাতুল লিল আলামিনও ছিল। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা তো খুতবা প্রদান করছেন, হঠাৎ করে এমন ভাবে আক্রমণ হলো, সবাই ছত্রভঙ্গ হয়ে গেল। যেদিকে পেরেছে সেদিকে দৌড় দিয়ে চলে গেছে, কিন্তু সিদ্দিক আকবর একদম অনড়ভাবে দাঁড়িয়েছিল। তখন সিদ্দিক আকবরের উপরে বেশি চওড়া হয়েছিল কাফর উতবা ইবনে রাবিয়া। ওই কট্টর কাফির উতবা ইবনে রাবিয়া সিদ্দিক আকবরের চেহারায় পাকের মধ্যে এমনভাবে চড়থাপ্পড় লাগাচ্ছিল, জুতো খুলে সিদ্দিক আকবরের শরীর মুবারকের উপরে এমনভাবে আঘাত করছিল, সিদ্দিক আকবর রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে ওই জায়গার মধ্যে শুয়ে গিয়েছিল। এত বেশি আঘাত করা হয়েছিল সিদ্দিক আকবরকে। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন অজ্ঞান হয়ে গেছেন, সিদ্দিক আকবরের গোত্রের মানুষেরা যখন খবর পেল, সাথে সাথে বনু তাইম গোত্রের সমস্ত লোকেরা দৌড়ে এসে সিদ্দিক আকবরকে বাঁচানোর জন্য চতুর্দিক থেকে ঘিরে ফেললো এবং সিদ্দিক আকবরের পরিবার পরিজনের সবাই শপথ করেছে, যদি সিদ্দিক আকবর খোদা না হাস্তা যদি ইন্তেকাল করে তাহলে ওই কাফের উতবা ইবনে রাবিয়া তাকে সাথে সাথে মক্কার সবার সামনে কতল করা হবে। এইভাবে তারা প্রস্তুতি নিয়েছিল। সিদ্দিক আকবর অজ্ঞান, হুঁশ নাই, নিঃশ্বাস নিতে পারছে না, শরীর মুবারক আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেছে। সিদ্দিক আকবরকে ঘরে নিয়ে যাওয়া হলো, হুঁশ আসছে না, সবাই কান্নার রোল পড়ে গেছে। সিদ্দিক আকবরের আম্মা জান তো পাগল পারা হয়ে গেছে, হায় 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 আমার একমাত্র সন্তান, এই সন্তানটার অবস্থা কেমন হবে, এমন করে যদি সে মার খায় তার অবস্থা কি থাকবে। বনু তাইম গোত্রের সবাই উপস্থিত, দিন পার হচ্ছে রাত আসতেছে, রাত পার হচ্ছে দিন আসতেছে, এইভাবে 2 দিন 2 রাত পার যখন হয়ে গেল, 3 দিনের দিন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের পরিবারের মধ্যে সবাই অপেক্ষা করছে সিদ্দিক আকবরের সাথে একটু কথা বলবে। 3 দিন ধরে সিদ্দিক আকবরকে খিদমত যারা করছেন তারা একটু চেষ্টা করছেন সিদ্দিক আকবরের সাথে কথা বলবেন, কি কাজ তারা করবেন। সিদ্দিক আকবরকে যে মার খেতে হয়েছে, তার প্রতিপক্ষদেরকে যারা আঘাত করেছে তাদেরকে মেরে দুনিয়া থেকে বিদায় করবে, প্ল্যানিং করছিল। আর সিদ্দিক আকবর হুঁশ ফিরে আসার সাথে সাথে বলতে লাগলেন, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর প্রথম প্রশ্ন করলেন, না মায়ের খবর নিয়েছে, না বাবার খবর নিয়েছে, না বন্ধু বান্ধবের খবর নিয়েছে, না আত্মীয় স্বজনের খবর নিয়েছে, না যারা তাকে বাঁচিয়ে মাঠ থেকে ঘরে এনেছে তাদের খবর নিয়েছে, কারো খবর নেন নাই। সর্বপ্রথম ওনার হুঁশ আসার সাথে সাথে উনি প্রশ্ন করলেন, আমার রসুলের অবস্থা কি, দোজাহানের কামলিওয়ালার অবস্থা কি, তিনি কেমন আছেন, কোন অবস্থায় আছেন, নিরাপদে আছেন কিনা। সিদ্দিক আকবর মরিয়া হয়ে উঠেছে, পাগল পারা হয়ে গেছে। কারণ কি, আরে দোজাহানে কি যে হবে আমার পরিচয়, দোজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর অন্য কিছুই নয়।
নয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। ঠিক কিনা? সিদ্দিক আকবর খেয়াল করলেন এই দুনিয়ার মানুষ যারা আমার সামনে রয়েছে, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা আমার দিকে তাকিয়ে আছে, যারা আমার খোঁজ খবর নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, এখন কেমন লাগছে ওই খোঁজ খবর নেওয়ার জন্য তিত্তের কাকের মতো তাকিয়ে আছে। ওরা তো দুনিয়ার মধ্যে কিছুক্ষণ মোহাব্বতের কারণে আমার পাশে রয়েছে। আমি সিদ্দিক আকবর যার জন্য পাগল পারা হয়েছি, যার জন্য আমার আল্লাহ গোটা কায়নাতকে সৃষ্টি করেছে, সেই নবী না হলে আমি সিদ্দিক আকবর তো হতাম না। ওই সিদ্দিক আকবর হয়েছে নবীর গোলামি করার জন্য। আমি নিজের শরীর জর্জরিত হয়ে গেছে, প্রয়োজনে দুনিয়া ছাড়তে রাজি আছি, কিন্তু আমার নবীর খোঁজ খবর সবার আগে আমার লাগবে। মা বসে আছে, ও সিদ্দিক তুমি নবীর কথা জিজ্ঞেস করছো, ওটা আগে ফেলো, তোমার কেমন লাগছে একটু বলো। তুমি 3 দিন ধরে কোনো নাওয়া খাওয়া নাই, 3 দিন ধরে কোনো খাবার তোমার নাই, তোমার পেটে কোনো খাবার পড়ে নাই, কোনো পানি প্রবাহিত হয় নাই। ওগো সিদ্দিক, খাবার নিয়ে তোমার সামনে সবাই বসে আছে, একটু খাবার পান করো, আগে নিজে শক্ত হও। সিদ্দিক আকবর বলতে লাগলেন, শুনে রাখুন আম্মা জান, শুনে রাখুন, আপনি আমার সামনে এত চমৎকার লজিজ খাবার এনেছেন, আমি ওই খাবার ততক্ষণ মুখে নিব না, আমার কণ্ঠনালী দিয়ে ওই খাবারগুলো, পানিগুলো প্রবেশ ততক্ষণ করবে না যতক্ষণ আমি আমার নবীর খোঁজ পাবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আমার নবীর খোঁজ আপনি আমাকে এনে দিতে পারবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন সিদ্দিক আকবর আম্মাজান বলতে লাগলেন, বাবারে, এত কষ্ট, এত মার খাওয়ার পরও তুমি নবীর কথা এখনো স্মরণ করতেছ? এত মার খেয়েছো, এত আঘাত পেয়েছো, তোমার গোত্রের লোকেরা তোমাকে বাঁচানোর জন্য কত পাগলামি করছে, আর তুমি আসো নবীকে নিয়ে। আহা, তিনি বলতে লাগলেন, মারে, আমার নবী না হলে তো আমি নাই, আমার নবীর ভিতরে আমি আছি। জুড়ে বলেন না সুবহান। আমার নবীর ভিতরে আমার অস্তিত্ব। আমার নবীর যদি কোনো কিছু হয়, তাহলে আমার চাইতে বেশি কষ্ট এই ভুবনে আর কেউ পাবে? আম্মা জান, আপনি যদি আমাকে পান করাইতে চান, খাবার গ্রহণ করাইতে চান, আপনার কদমে আমি হাত রেখে বলি, আপনি আমাকে আমার দোজাহানের কামলিওয়ালা বাদশা নবীর একটু খবর এনে দেন। জুড়ে বলেন না সুবহান। তখন সিদ্দিক আকবরের উপরে ওনার বনি তমিম গোত্রের যারা ছিল, ওরা সবাই রাগ করে ফেলেছে। সবাই বলে, কার জন্য কি করলাম, সে তো আমাদের খবর নিচ্ছে না, আর আজকে থেকে তাকে আমরা দেখবো না। সিদ্দিক আকবর বলতে লাগলেন, তোমরা না দেখো না, দোজাহানের কামলিওয়ালা তো আমার সাথে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান পরাণ মানছে না, সন্তান তো কিছুই গ্রহণ করছে না, রাতের আঁধারে খোঁজখবর নেওয়ার জন্য বের হল। সিদ্দিক আকবর বলতে লাগলেন, ওগো আমার আম্মা জান, আপনি কোথাও খুঁজলে পাবেন না, আপনি এখন সোজাসুজি হযরত উমর ফারুক আজমের বোন উম্মে জামিলের কাছে যান। সিদ্দিক আকবর বলতে লাগলেন, উমর ফারুক আজমের বোন উম্মে জামিলের কাছে যান, ওনার কাছে গিয়ে আপনি আমার রসুল পাকের খোঁজ খবর নেন, বলবেন আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সিদ্দিক আকবর হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন পাঠিয়েছে। যদি এমন বলেন, তাহলে উম্মে জামিল আপনাকে আমার রসুলের খোঁজ খবর দান করবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর জন্য যদি পাগল না হতো, মার খাওয়ার পরে, এত কষ্ট পাওয়ার পরেও কখনো এমন করে পাগলের ন্যায় সিদ্দিক আকবর নবীর খবরের জন্য পাগল হয়ে যেত না। কথা বলেন ঠিক কিনা? কত মোহাব্বত, কত ভালোবাসা। এই ভালোবাসার কথা বলেছেন কে? কোরআন সাক্ষী। কোরআন বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভালোবাসো আমার নবীকে,
পদাঙ্ক অনুসরণ করো আমার নবীর। যদি এমনটা করেছো, আল্লাহ অটোমেটিকলি তোমাদেরকে ভালোবাসবে। তা আল্লাহর ভালোবাসা পেতে হলে রহমতুল্লিল আলামিনের মোহাব্বত, ভালোবাসা, প্রেম দরকার আছে না নাই?